গ্রাফিক্স দেখালাম তো। না, আপনি ওই যে আপনি অর্গানাইজেশন ইউনিটটা দেখাইতেছেন, তার কারণ নাকি? না না, এটা যেভাবে আগে করছি ওই একইভাবে দেখাই দিলাম যাতে কনফ্লিক্ট না করে পুরাটা। ঠিক আছে, আর সমস্যা হবে না। আমার ওই ডোমেনের আন্ডার যদি অনেকগুলো যদি ওই থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি? ওইভাবে দেখা দিবেন, সমস্যা নেই। আমি শুধু যদি ফুল ডোমেনে প্যারেন্ট দেখাই দিই তাহলে? প্যারেন্ট প্যারেন্ট মানে প্যারেন্টটা দেখাই দিলেই হবে। ওকে। আচ্ছা, এখানে একটা কোশ্চেন, আমার এখানে থেকে ইউজার ক্রিয়েট করতে, আমি যদি এডি থেকে ইউজার ক্রিয়েট করি? সেখানেও তো কোনো সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, এডি থেকেই করে আসি। হয় না, হয় না ভাই, কোনো সমস্যা হয় না। কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমি এডি থেকেই করে আসছি, দেখেন। নিউ এডি থেকেই করি, আমাদের বেস্ট প্র্যাকটিস এডি থেকেই। ব্রাউজ করে খালি দেখাই দিবি। সুমন, না সুমন বানান তো এই হয় না, SUMAN। লেন মামুনি লেখেন। হ্যাঁ, মামুন ভাই। মামুন ভাই ক্লাস মিস করে ক্লাস। হ্যাঁ বলেন। ও, মাউন্ট ভাই বলতেছেন তাই তো? জি। আচ্ছা, সমস্যা নাই, একটু দেখাই দেন। সব মিলেই তো আমরাই। ভাই ওই যে টেক্সট ভিডিওটা চেঞ্জ করা দিবেন, টেক্সট ভিডিও চেঞ্জ করা ওই XYZ যেটা দিয়েছেন ওটা একটু দেখাই। এখানে দেখেন, এখানে আসছে নাকি? জি। এখনো জি আসছে না। না? আসার কথা রে ভাই। ডোমিনেন্ট ট্রাস্টে অ্যাড করতে হবে না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, ঠিক আছে। ডোমিনেন্ট ট্রাস্ট, অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমিনেন্ট ট্রাস্ট অ্যাড করতে হবে। সার্ভার ম্যানেজার। ফের তারা পাইতেছি আমি। চেঞ্জ 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 ফরেস্ট, না 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 না, ওই জন্য চেঞ্জ অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন কন্ট্রোলার হুম। প্রপার্টিস। ভাই কেউ তো বলতেছেন, নামও তো ভুলে গেছে। ভাই আমিও বুঝতেছিলাম না। এইখানে অ্যাড করে। না, আমার কাছে একটা ইয়ে করা ছিল, আচ্ছা, আমি ওটা বলবো অনলাইনে না। আছে বলে আচ্ছা, শুনেন। বুঝতে। মামু, এই যে দেখেন ভাই, আসছে এখন, বুঝতে পারছেন? নেক্সট করলাম, পাসওয়ার্ড নেভার এক্সপেক্ট। কি আমার কিছু বলতেছেন? না, ওই যে ওই ভাইয়া, ভাইয়া যিনি কোশ্চেন করছিলেন, আমাদের যে প্রবলেমটা হচ্ছিল, দুইটা প্রবলেম হচ্ছিল। অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমিনেন্ট ট্রাস্টে ওখানে ট্রাস্টেড করা হয়নি, যার জন্য প্রবলেমটা হচ্ছিল। বুঝাইতে পারছি আপনাকে? উনি কি আসছে নাকি চলে গেল? হ্যালো, এই ভাইয়ের নাম জানো, কি বলবো ভাই? জি ভাই, আসি ভাই, আসি ভাই। হ্যাঁ, আছে। মামুন আমাদের ভাই, মামুন ভাই। আমাদের প্রবলেমটা হচ্ছিল কোথায়, বুঝতে পারছিলেন? এটাকে এই সাইটটাকে ট্রাস্টেড করতে হবে, ট্রাস্টেডটা করা ভুলে গেছিলাম। এই যে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন এন্ড ট্রাস্ট, হ্যাঁ, রাইট ক্লিক ওকে। করব, করার পরে চেঞ্জ অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন, সরি প্রপার্টিজ। হুম। প্রপার্টিজে যাও, প্রপার্টিজে যাই ওই আমাদের যে ইন্ডিভিজুয়াল ডোমেন বলেন, সাব ডোমেন বলেন, যে ডোমেনই বলেন না কেন, এটাকে অ্যাড করে ট্রাস্টেড করে নিতে হবে, আদারওয়াইজ ওখানে শো করবে না। তো ওকে। এখন যেটা করবো, আমাদের এটিতে কিন্তু অলরেডি আমরা ইউজার ক্রিয়েট করে ফেলছি, ইউজার মেল বক্সে গেলাম। হুম। ইউজার মেল বক্সে যাওয়ার পরে আমাদের এক্সিস্টিং ইউজার ফাইন্ড আউট করবো। এক্সিস্টিং ইউজার কোথায় ফাইন্ড আউট করবো? দেখেন একটাই আছে, যার জন্য অটো চলে আসছে হুম। এখানে, হ্যাঁ। ডিসপ্লে নেম দিলে চলে আসে, অনেকগুলো থাকলে এখানে চলে আসছে, হ্যাঁ।
তো আমাদের এখানে কিন্তু আর কোনো কাজ নাই, শুধুমাত্র কাজ আছে অর্গানাইজেশনাল ইউনিটে। অর্গানাইজেশন ইউনিট না, অর্গানাইজেশন বাই ডিফল্ট নিয়ে নিচ্ছে যে আমাদের মেইল বক্সে একটা দেখায় দিলাম mail box এ। অর্গানাইজেশন ইউনিট এখান থেকে যদি করতাম তো সেক্ষেত্রে দেখাই দিত। তো এটা কিন্তু হয়ে গেছে, বুঝতে পারছেন? জি সরি সরি, ভুল হয়েছে। টেস্ট বিডিতে কেন গেল? আবার ওই ইসে যেতে হবে। ওখান থেকে চেঞ্জ করে দেন। না না, চেঞ্জ করলে হবে না, এটা ওই ইয়ে হয়েছে, ডিলিট করতে হবে। তো এটা হচ্ছে যে এখানে testpdf.com। এটা কি দরকার আছে ই করার? রিসিপিয়েন্ট কন্টেনার XYZ। না, আপনি ওই যে ইয়াটা ডোমেইনটা সিলেক্ট করেন, ওই থেকে যাইতেছে, এই জন্য বাই ডিফল্ট এসবিডি তে যাইতেছে। ডোমেইন তো সিলেক্ট করলাম আমি। না, আমি শুধু ওই যে ওই সিলেক্ট করছিলেন। এখানে আপনার রিসিপিয়েন্ট কন্টেনার, ওকে, এটা সিলেক্ট করবো। xyz.com। হ্যাঁ, ওকে। এই প্রবলেমটা আগে একদিন প্রথম দিনে হয়েছিল, প্রথম দিনে প্রবলেমটা হয়েছিল। ডট এম দিব। XYZ.com-ই তো দিলাম এই যে। এখন দিয়ে জানতে ভাই বলুন। কি কিছু বলবেন নাকি বলবো? মেইল তো পাইলাম না। আরে ভাই ওটা মনে দেয় নাই, আমি করছি, ডিসিশন চেঞ্জ করছে। মানে সমস্যা কি বলেন না? না ওটা অন্য ইস্যু, টেনশনে ফেলে দিচ্ছে আমার। আমি 7টা পর্যন্ত অফিস বলেন ছিলাম, না, জানেন কি আপনি? ইস্যু বলেন? না পার্সোনাল ইস্যু? ওটা ওনার আর আমার পার্সোনাল ইস্যু।
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। মানে এই শো হচ্ছে ভাই, আমরা এখানে ধরাইতে পারতেছি না, ডোমেনটাকে ধরাইতে tsb.com এর আন্ডারে কেন চলবে? এক্সওয়াইজেড এর আন্ডারে আসা কথা। আচ্ছা, সুজয় ভাই, আপনি তো এটা করছেন হলো ওই, তাই না? এই দেখেন, এই ওই ইউটা কার আন্ডারে আসছে? testbd.com এর আন্ডারেই কিন্তু এই যে এটা কিন্তু ওই ইউ করছি। xyz.com এটা কিন্তু অর্গানাইজেশনাল ইউনিট হয়েছে, তাই নয় কি? দাঁড়ান দাঁড়ান, tsb.com ITS ঠিকই তো আছে tsb.com। দাঁড়ান, ঠিক আছে, সমস্যা নেই। এই যে এবার তো হওয়ার কথা, এই যে xyz.com আসছে, হ্যাঁ, এখানে তো আর অর্গানাইজেশন দেখান তো আর কিছু নাই। এটা দেখাই দিলাম। হ্যাঁ। উফ, এটা ঝামেলা করতেছে কেন? দেখছি তো। ইমেল অ্যাড্রেস, দেখি xyz.com দিয়ে দেখি কি হয়। রিসার্চ যে লাগে, বুঝতেছেন? হ্যাঁ, লাগে তো। কোন জায়গায় ভুল হয়েছে ভাই? কেউ ধরতে পারতেছেন নাকি কোথায় ভুল হয়েছে? এই এই এক্সটেনশন জন্য কি মেল বক্স ডেডিকেটেড করছেন নাকি? হ্যাঁ, মেল বক্স, মেল বক্স, না ডাটাবেস, মেল সরি ডাটাবেস। ডাটাবেস, ডাটাবেস তো এই ডাটাবেস গুলোই তো ইউজ করেছে। এক্সেল ডাটাবেস, এইগুলাই। এই প্রবলেমটা আগের দিনও হয়েছিল, আগের দিনও হয়েছিল। প্রবলেমটা আগের দিন হয়েছিল, পার্সোনাল ডিরেক্টরি ডেটাবেস, ডেলিভারি রিপোর্ট। পলিসি সলভ করেন, শুনেন, পলিসিতে যান। পলিসি, পলিসি, হ্যাঁ, ওই যে লোয়েস্ট নামে একটা ই আছে না? প্রায়োরিটিটা। লোয়েস্ট, লোয়েস্ট দেখেন, লোয়েস্ট নিচেরটা, লেখা আছে, নিচেরটা, লোয়েস্ট। নিচেরটা। হ্যাঁ, লোয়েস্ট ডিফল্ট। ওটারে ওটারে আনঅ্যাপ্লাইড করেন, ডিলিট করে দেন। ডিলিট কি হবে? হ্যাঁ, দেন, ডিলিট করে যায়। ওই যে ডিলিট পাশেরটা, বাটন ক্লিক হয়। ডিলিট নাই তো, ডিফল্ট ওই যে, পলিসি। কলমের আর পাশেরটা দেন ডিলিট। ডিলিট করে দেন। নাই নাই নাই, ডিফল্ট পলিসি ডিলিট করতে দিবে না। দেন না, না, এই প্রবলেমটা আগের ডাবল দিন এই ক্লিক করেন সিস্টেমে। ওটা। আচ্ছা, ডিফল্টে যান, এডিটে গিয়া চেঞ্জ করে দেন পলিসি। ডিফল্টে যান, ডাবল ক্লিক করেন। হ্যাঁ, এই যে ডিফল্ট আছে। এটা মুছে দেওয়া যায় না কোনোভাবে? না না, ডিফল্ট পলিসি তো মুছা যাবে না। প্রবলেমটা হচ্ছে এখানে, আগের দিনও এই প্রবলেমটা হয়েছে। ওটা সলভ করে দিতে হবে, ওটা চেঞ্জ করে না, এই করেন এটা। এক দেন, এক দেন পাওয়ার। রাইট দেবো ওখানে না, তাহলে? এক দেন, এক। ও, আরে এক ওইখানে এক 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 এক, বুঝতে পারছি। অন, অন প্রায়োরিটি অন দিতে হবে, প্রায়োরিটি। হ্যাঁ, প্রায়োরিটি অন।
এই তো প্রবলেমটা সলভ হয়ে যাবে মনে হয়। আগের দিন হ্যাঁ, ওইভাবেই তো মনে হয়েছিল। দেন দেন এবার হচ্ছে বাকিগুলো যেটা আনঅ্যাপ্লাইড হয়ে গেছে সব। ওটা পাবো মানে, আর ওগুলো আনআপ্লাই, ওগুলো পাবো মানে। আগে এইটা শেষ করেন, এটা কালকে মনে করেন প্রথম দিকে। এটা এখানে কিছু লাগবে না। যান রিসিপিতে যান, যান রিসিপিয়েন্টে যান, রিসিপিয়েন্টে যান, রিসিপিয়েন্টে যান, মেল বক্স হয়েছে। ডিলিট করতে হবে। না, ডিলিট করা লাগবে কেন? হয় নাই, অটোমেটিক হয়ে যাওয়ার কথা তো। অটোমেটিক হয়নি তো, দেখি রিফ্রেশ। আচ্ছা হয়েছে হয়েছে। তার হ্যাঁ, মানে প্রায়োরিটি ভ্যালুর জন্য এরকম হবে আচ্ছা এটা আপনারা নেক্সট ক্লাসে প্রথম দিকে বলেন, এটা আমি বুঝাই দেবো না আবার। ভাই। ওই ভাই এটা বুঝছেন না, এখন দেখেন মেল কি দরকার আছে। ওপেন করে একটু দেখেন। আমি বললাম না যে টিচার কেন লাগে, দরকার আছে, বুঝছেন? দরকার আছে। মানে টিচারের শুধু এইটুকু মেক ডিফারেন্স করে দেয়। মামুন ভাই, জি ভাই। ভাইয়া ওই যে এই আমাদের ভিডিও গুলা তো ওই ইএসএল, ওই ভাই আমি প্রাইভেট, রিভিউ করবো, সময় পাইতেছি না দেখে আর বসতে পারতেছি না, তবে রেগুলার করার একটু চেষ্টা করবো আর কি। একটু ভিডিও গুলা লাগবে আমাদের। কাকে বলতেছেন, সিএসএল এর কেউ আছে এখন? মামুন ভাইকে বলতেছি, সিএসএল এর কেউ নাই। মামুন মামুন ভাই ভাইকে তো, বলে রাখতেছি, মামুন ভাই বললে লাভ সিএসএল হবে। কে ধরতে হবে, ধরে ভিডিও গুলা নিতে হবে। বললে লাভ হবে না। তাই বলতেছে। হ্যাঁ, না বলতেছে, আপনি আগের দিন বলছিলেন যে ভিডিও বলতেন। ছাড়তেছেন কি? ভাই, হ্যাঁ। সবসময় একটা যেটা টান হলো, তো দিতে হবে। ভিডিও কি আপনাদের কি দেয় অনলাইনে, মানে দেখার জন্য? ওই শুধু দেখার জন্য, দেখার জন্য ওই ইউটিউবে দিয়ে দেয়, প্রাইভেট করে দিয়ে দেয়, যার কারো ইমেল অ্যাড্রেস ওইখানে অ্যাড করা আছে, ওখান থেকে নামাইতে দেয়। ভাইয়া এই যে মেল সেন্ড হয়েছে নামাইতে বুঝছেন? দেয় না, নামানো যায় না? না 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 না, না, ডাউনলোড নামাইতে, করতে দেয় না। ডাউনলোড করতে দেয় না, মানে ওই যে প্রাইভেট করে রাখে দিচ্ছে। মানে এতে সুবিধা অসুবিধা কি? ওই একদিন ওই ইয়ে জানাইলাম, ওনারা বললো যে 1 বছর আপনারা এটা ইউটিউবে পাবেন, 1 বছর। সুজয় ভাই, এটা বলতে হবে, আমরা সবাই মিলে বললে হ্যাঁ, হবে। মামুন ভাইকে বলেন, মামুন ভাই কি বলে। না, মামুন ভাই তো বললো যে এটা, মামুন ভাই তো বললো যে আমাকে বললে লাভ হবে না, এই তো ওটা দেখেন, ইএসএল কে আমি বলতে হবে। আমি আমি কেন বললাম এই কথাটা, যে আমি তো ভাই জানি তো সিএসএল এ আমি ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করছি না, সবকিছু আপনারা ওইভাবে দিবেন। দিতে হবে, দিবে না কেন? দিতে হবে যাই বলে দেন। আচ্ছা, এই যে মেল আসছে, ওকে ডান। কারণ অনেক সময় হয় কি, ওই ট্রেনিং এ সিএসএল এর দুই একজন খয়ার খাই স্টুডেন্ট থাকে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। যেসব যারা আসলে কিছু ইনফরমেশন ফাঁস করে, এই জন্য আর এখন ওই ওই মানে নন কমপ্লায়েন্স বুদ্ধি দেই না। রাইট রাইট। কারণ কিছু লোক থাকে কি, যাদের কাজে হলো ও একটু ভালো হয়, মানে
মানে একটু ভালো হওয়ার চেষ্টা করে, এই জন্য হলো ওরা যে নিয়ম ফলো করে সেই নিয়মই আপনারা বাইন্ডিং এ থাকে, বুঝতে পারছেন? এখন ভাইয়া ওদিকে এই জি এই এটুকু। যে প্রায়োরিটি যে ইস্যুটা কিন্তু আগের জন্য সেম প্রবলেম হয়েছিল। রিয়েল লাইফে কি আমরা তাহলে এইভাবেই সলভ করবো এটা, নাকি আর কোনো অপশন আছে যদি এরকম হয়? এরকম হবে না ওটা, নেক্সট ক্লাসে প্রথম দিকে আমাকে কি করেন, তখন আমি মনে আসলে করাই দিতে হবে। এ, এটা আবার কোনো অন্য কোনো বুঝাই issue। করাই দেবেন। আর হচ্ছে এই যে আমি আমি একটা জিনিস বলছিলাম, একজন বললো যে 5,000 আর কি, আমাদের এখানে একজন ভাইয়া বললো 5,000 কতগুলো এরকম অ্যাকসেপ্টেড ডোমেন হিসেবে অ্যাড করা যাবে, ম্যাক্সিমাম কতগুলো অ্যাকসেপ্টেড ডোমেন এলাও করবে? দেন গুগল রে কন গুগল এখন। না, 5,000 তাহলে ওই 5,000 যদি গুগল কয়, হ্যাঁ। তাহলে আপনার লাইফে লাগবো? শুনেন, আমার না কাছে না না ইনফিনিটি 100 ডোমেন হলে আমার কাছে ইনফিনিটি। না, আমি জানার জন্য যে বলতেছি, যেহেতু জানি না আর কি বিষয়টা। মানে মানে দেখেন, সবসময় মানে আমি একটা জিনিস আপনাকে শেয়ার করি, মানে এটা হলো আমি মোটোটা ফিল করি, যে ধরেন যেটা আমার কোনোদিনই কাজে লাগবে না, হুম হুম হুম, ওকে সেই রাইট। ইনফরমেশনটা আমি আমার মেমোরিতে রাখি না। এর মানে এটা আপনারা হয়তো সঠিকও বলতে পারেন, ব্যাঠিকও বলতে পারেন। হ্যাঁ, কেন রাখি না? ধরেন কয় হাজার ডোমেন লাগবে, মানে মানে লাগবে, এটা ইনফরমেশন জানা ভালো, আমি বলছি না এটা সমান জানা, কিন্তু কোশ্চেন হলো যে আমার দেশে 10টা 20টা 50টা এর বেশি ডোমেন ইউজ করে, মানে যা লাগবে অ্যাড করা যাবে এখানে, এখানে 5,000 লাগবে। হ্যাঁ, মানে আমি যেটা বলতে চাচ্ছি বুঝছেন তো সুজাময়? জি 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 জি, বুঝতে পারছি, বুঝতে পারছি, এখন মানে ক্লিয়ার। হুম, মানে ভাই র্যাম তো ছোট, কত আর মনে রাখবো? হুম হুম হুম। আচ্ছা এই যে ভাইয়া এখানে দেখেন, সার্ভারে যে যখন আমরা এই যে আউটলুক এনিওয়ারে যাই, এখানে দেখলাম হ্যাঁ, এই যে অপশনটা এনটিএলএম, এটা দেখলাম যে নিউ টেকনোলজি ল্যান্ড ম্যানেজার আর নেগোশিয়েট। আমরা কি এনটিএলএম এই রাখবো না নেগোশিয়েট করে রাখবো? এখন আহ, এখানে 3টা অপশন আছে দেখেন, হ্যাঁ। বেসিক, বেসিক। এলটিএলএম, নেগোশিয়েটিভ। এখন তিনটা একটু গুগলে যান, ওই তিনটাই লেখেন, গুগলে যান, গুগল ওপেন করেন, বেসিক, এলটিএলএম, নেগোশিয়েশন, গুগলে দেন হোয়াট ইজ এলটিএলএম, হোয়াট ইজ নেগোশিয়েটিভ ইন এক্সচেঞ্জ। এনটিএলএম টা দেখছি অলরেডি। না, হোয়াট নেগোশিয়েটিভ ইজ এন্ড এনটিএলএম? ইন এক্সচেঞ্জ, হ্যাঁ, একসাথে অথেন্টিকেশন একসাথে। লিখলেই হলো। হ্যাঁ, লেখেন এলটিএলএম অথেন্টিকেশন, কি বলছে দেখেন, About পড়েন। using NTLM authentication, NTLM is still used when a domain controller is not available or is undisable. যখন কোনো ডোমেনকে সে পায় না আর কি, আনঅ্যাভেলেবল থাকে or undisable. Such as when the client is not Kerberos capable, the server is not joined to its domain. So that the user is authenticated remotely over the web. তার মানে কি এনটিএলএম করে রাখা ভালো হবে নাকি নেগোশিয়েট? দেখি নেগোশিয়েট কি বলে। ভালো, এরপর যান নেগোসিয়েশন, নেগোসিয়েশন দেন। নেগোশিয়েট এনটিএলএম ইন এক্সেল সার্ভার একসাথে আসছে কোথায়? ওই যে বেসিক ডিফারেন্স আছে তো, ওটা এটা না, ব্যাকে যান, ব্যাকে যান, ব্যাকে ব্যাকে একটা ডিফারেন্স ছিল, হোয়াট ইজ ওই যে ডিফারেন্স, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নেগোসিয়েশন এন্ড, ব্যাকে যান। লিখে দিয়েছে। হ্যাঁ লেখেন, মানে এগুলো খুব সিলি, হ্যাঁ আপনি সংজ্ঞা দেখলেই বুঝতে পারবেন।
এই যখন ওই সুজয় ভাই বন্ধ করবেন, আপনি হোস্ট, হুম। আপনি ওই মিটিং বন্ধ করে দিয়ে না, কিন্তু ভিডিও চলতে থাকবে। ভিডিও মানে রেকর্ডিং? রেকর্ডিং বন্ধ করতে হবে না, মিটিং লিভ করলেই হবে। একটা হলো ক্যান্সেল, আর হলো মিটিং স্টপ এন্ড করা। আচ্ছা ঠিক আছে। What is the difference between NTLM authentication? নেগোশিয়েট মানে তো আমরা এমনিতেই বুঝি যে নেগোশিয়েট করা, হ্যাঁ, নেগোশিয়েট করা। মামুন ভাই, কোশ্চেন ছিল কেন বলেন। এনটিএলএম ইউজ করবো আর কেন নেগোশিয়েট ইউজ করবো? এটা তো এইটাই। কোশ্চেনটা কে করছে? হ্যাঁ, কোশ্চেনটা কে করছে সেটা আমার নামটা একটু। মামুন। মামুন। আচ্ছা ঠিক আছে। আই থিঙ্ক কারেক্ট মি, আই এম রং। আচ্ছা দেখেন, এখানেই বলছে, দেখেন। I understand basic and এই digest authentication, but I have studied authentication. I think correct me if I am wrong that entitlement of are two terms for the same protocol and negotiate is tying fast NTLM, then falling back to the digest, আচ্ছা then falling back to the basic connect. দেখেন, সুজয় ভাই কিছু বলতে চান? না বলেন সুজয় ভাই, না বলেন। না, এটা এনটিএলএমটাই আছে, প্রথমে সে নেগোশিয়েট করতে চায় সেটাই লিখছে, এন্ড নেগোশিয়েট ইজ ট্রাইং ফার্স্ট এনটিএলএম। তার মানে তো মনে হচ্ছে নেগোশিয়েট টাকাটাই বেটার। আই হ্যাভ টু ইউজেস কেস, এটা শুনেন। হ্যাঁ হ্যাঁ। এইটা দেখলে বুঝতে পারেন, টু ইউজেস কেসটা পড়েন, তাহলে I বুঝতে have পারবেন যে। two uses case. I have two use case. হ্যাঁ The first I need to pull down a single file, so